রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, গুরু কৃপা হি কেবলম। 1988 সালের 14ই জানুয়ারি, সুকচর ধাম, ঠাকুরের ভাষণ। টাকা বা ডোনেশন নিয়ে আমি কিছুই করি না। 200 ছেলে মেয়ে মিলে সুকচরে থাকি আমরা। রাজমিস্ত্রি, কাঠের মিস্ত্রি থেকে শুরু করে সব মিস্ত্রি আছে এখানে। নিজেরা ইট ভাঙ্গি, নিজেরাই গড়তে গড়তে চলেছি। পরের মাথায় কাঁঠাল ভেঙে নয়, এই সমাজের বুকে এক শ্রেণীর ব্যক্তি গুরুগিরির ব্যবসা করে যাচ্ছে বলেই আজ সমাজ বিভ্রান্ত হয়ে পড়েছে। তার বিরুদ্ধে প্রতিবাদ করতে যাচ্ছি বলেই অনেক ঝড়ের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হচ্ছে। তাই আজকের দিনে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, এই পরিস্থিতিতে ভীষণভাবে রোলার না চালালে এইগুলো শায়েস্তা হবে না। রোলার রাস্তার সব কিছু তছনছ করে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেয়, সব মিশিয়ে দিয়ে রাস্তা তৈরি করে। তবে আমি যে রোলারের কথা বলছি, এই রোলার মারপিটের রোলার নয়। সেই রোলার নামের রোলার, ধ্বনির রোলার, শব্দ ব্রহ্মের রোলার, বেদের রোলার। সেই বেদ এই হৃদযন্ত্রে, দেহবিনা যন্ত্রে সেই সুর গাথা আছে। তাই সুরজ্ঞরা, বেদজ্ঞরা, বেদের পূজারী যারা তখন ছিলেন, তারা কি করতেন? হাজার হাজার বছর আগে তারা বুঝেছিলেন এই যন্ত্র, এই দেহবিনা যন্ত্রটা বাজাতে হবে। সা রে গা মা পা ধা নি, এই কয়টা দিয়ে যেমন সুর সাধনা করে, সেই রকম সুর এইটার মধ্যেও আছে, এই দেহের মধ্যেও আছে। সেই সপ্ত সুর হলো মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা ও সহস্রার। সা রে গা মা পা ধা নি। সা রে গা মা পা ধা নির মতন অনন্ত সুরধ্বনি অন্তর্নিহিত আছে দেহবিনা যন্ত্রে। এই যে সা রে গা মা পা ধা নি, এটা হলো এখানকার প্রথম সিঁড়ির কথা। এই রকম প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় সিঁড়ি বলতে বলতে আমি যে সিঁড়ির কথা বলছি, সেটা হলো 25,000 সিঁড়ির কথা। এই 25,000 সিঁড়ি স্তর পার হতে গেলে যেভাবে যেতে হয়, সেই স্তর, সেই সিঁড়ি, সেই সা রে গা মার কথা বলছি। প্রথম সিঁড়িতেই বনের সাপ ছুটে আসে মন্ত্রে। নখদর্পণে দেখা যায় বাটি চালানে কথা বলে, আরও কত কি হয়। কত মন্ত্রে কত রকমের ব্যবস্থা আছে। প্রথম সিঁড়ির মন্ত্রেই কত কিছু হয়, দ্বিতীয় সিঁড়িতে তার চেয়ে বেশি হবে, তৃতীয় সিঁড়িতে তার চেয়ে বেশি হবে। 25,000 সিঁড়িতে যে কত বেশি হবে সেটা ভাষায় ব্যক্ত করা চলবে না। সেই 25,000 সিঁড়ি নামতে 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 এক সিঁড়ি। আমি এই এক সিঁড়ির কথা বলছি না। এই এক সিঁড়িতেই কত বড় বড় কবি, সাহিত্যিক হয়ে গেল। আবার কেউ বৃষ্টি আনে, আগুন জ্বালায়, আবার কেউ বা বৃষ্টি থামায়। সব এক সিঁড়ির ক্ষমতা। আর 25,000 সিঁড়ির যে বার্তা, সে তো মহাকাশের বার্তা। মহাকাশের স্বরগ্রাম, মহাকাশের সারেগামা। সেই স্বরগ্রাম, সেই সারেগামা এই দেহযন্ত্রে বাজাতে হবে। এটাকে ছেড়ে দিলে চলবে না, সহজে ছেড়ে দিলে চলবে না। এই স্বরগ্রাম বাজাতে হবে, এটাকে বাজাতে হবে শিরায়, উপশিরায়, রক্তের কণিকায় কণিকায়। তাহলে শিরায় উপশিরায় যদি এই বাজনা বাজাতে হয়, তাহলে এইটাই হলো ধারা। তখন তুমি হবে রাধা। ধারাকে বারবার বললে রাধা হয়ে যায়। দেহের মাঝে আছে যে ধারা, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা ও সহস্রারের ধারা, এই ধারা হতে হতেই ওই যে কৃষ্ণবর্ণ আকাশ, ওইটাই হলো কৃষ্ণ। এই ধারা থেকেই ওই ধারার সাথে একযোগে যুক্ত হয়েই হলো রাধা।
রাধার কার সাথে আলিঙ্গন? ওই যে কৃষ্ণ, ওই যে আকাশ, ওই যে মহাকাশ, ওই কৃষ্ণের সাথে এই ধারা এক যোগাযোগে যুক্ত হয়েই হলো রাধা। না হলে কোনো ঘরের বউকে বাইরে বের করে নিয়ে আসেননি কৃষ্ণ। এই যে কৃষ্ণ, আমাদের মথুরা বৃন্দাবনের কৃষ্ণ, তিনি একজন ব্যক্তি ছিলেন। তার গুণাবলী, তার মহত্ব, তার উদারতা, তার প্রসন্নতা, তার প্রসারতা দেবতার স্থানে স্থান পেয়েছে বলেই গর্গমুনি কী করলেন? ওই কৃষ্ণ নামে তাকে অভিহিত করলেন, ইনি কৃষ্ণ। কারণ এর ভিতরে যে গুণাবলী পাচ্ছি, একে কৃষ্ণ বললে কোনো ভুল করা হবে না। তাই এই কৃষ্ণকে, এই মহানকে ওই মহাকাশের মহত্বের বর্ণনার সাথে যুক্ত করে তার নাম দেওয়া হলো কৃষ্ণ। আর রাধা সেইভাবেই হলেন রাধা, যার ভিতরে ধারাবাহিকভাবে চলছে প্রেমের ধারা, তিনিই হলেন রাধা। সেই রাধাকে, এই রাধা হলো ওই মহাকাশ থেকে চলছে যে ধারা, যে ধারায় ওই ধরার সৃষ্টি হলো। ধরা হলো ধরিত্রী, এই ধরিত্রী হলো রাধা। এই পৃথিবী, এই গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সবই মহাকাশের ওই ধারায় সৃষ্টি। তাই প্রত্যেকেই রাধা, তোমরা প্রত্যেকেই রাধা। ধারার থেকে যারা সৃষ্টি হয়েছে তারাই হলো রাধা। আর কৃষ্ণের সাথে আমরা একই যোগাযোগে যুক্ত। তাই মানচিত্র স্বরূপ ওই যে রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছ, ওই রাধাকৃষ্ণ বাড়ির বউটিকে নিয়ে এসে তোলেননি, ওই কৃষ্ণকে মূর্তি করলেন। আর ওই ধারাকে মূর্তি করে প্রকৃতি পুরুষের মিলনকে এইভাবে যুক্ত করে দেখালেন। রাধাকৃষ্ণের মূর্তি সমাজের চোখে বৃহৎ বর্ণনায় যাতে বর্ণিত হয়, তারই আখ্যা ব্যাখ্যা দিয়ে সমাজকে ঊর্ধ্বগামী করার জন্য ওইভাবে প্রচারের ব্যবস্থা করলেন। কিন্তু তার উল্টো অর্থ, বিপরীত অর্থ এখানে হয়ে গেল। এখানে দেখানো হলো ঘরের বউটিকে টেনে নিয়ে আসলেন, কৃষ্ণের কলঙ্কের সীমা নাই। কিন্তু ওইভাবে বর্ণনা করেছেন কারা? সীমাবদ্ধ বুদ্ধিতে যারা কৃষ্ণকে চিন্তা করেছেন, তারাই এভাবে দেখিয়েছেন। কৃষ্ণ হচ্ছেন অসীম অনন্ত নীলাকাশ, যার বর্ণ আছে, বর্ণনা নাই। সেই কৃষ্ণকে আমরা স্মরণ করি। মহাপ্রভু সেই কৃষ্ণকেই স্মরণ করে হরে কৃষ্ণ বলেছেন। সেই কৃষ্ণই মহাকাশ হরণ করে নিয়ে যান, স্মরণ করে নিয়ে যান। আমরা সেই কৃষ্ণকেই স্মরণ করি, তাই হলো হরে কৃষ্ণ। হরে রাম হলো কেন? রামের বর্ণ আর আকাশের বর্ণ এক বর্ণনায় বর্ণিত বলেই হলো রাম। রা হচ্ছে মুক্ত আকাশের মুক্ত বাণী, ম হচ্ছে মহাকাশের মহাবাণী। রাম হচ্ছে সেই মহাকাশের মহাবাণী, মহাসুরের সাথে যাহা যুক্ত হয়ে রয়েছে। তাই মহাসুরের সাথে যুক্ত আছে বলেই হলো হরে কৃষ্ণ হরে রাম। এই মহাকাশকে বর্ণনা করে বিভিন্নভাবে বিভিন্ন সুরে একটা সারেগামা রচনা করলেন। কারা করলেন? 25,000 সিঁড়ির উপরে বসে আছেন যেসব মহান, তারা অনন্ত মহাকাশের সুরের ধারা ধরে ধরে এই স্বরগ্রাম রচনা করলেন। তাদেরই অনুগত ভক্ত, তার ভক্ত, তার ভক্ত, এইভাবে ভক্তের ক্রম অনুসারে 25,000 সিঁড়ি থেকে নামতে নামতে এক সিঁড়িতে এসে যারা পৌঁছালেন, তারাই লিখলেন এক সিঁড়ির কথা। আর 25,000 সিঁড়ির ওপরে অনন্ত মহাকাশে মহাসৃষ্টির ধারায় যারা যুক্ত, সেই যুক্ত ধারার সাথে যুক্ত হয়ে মহাকাশ থেকে রস টেনে নিয়ে যে সুর নিয়ে আসলেন, সেই সুরেই প্রতিষ্ঠিত হলেন। তাই
মহাকাশের সুরে তার যারা প্রতিষ্ঠিত হয়েছেন তার থেকেই বহির্গত হয়েছে সেই মহানাম মহাসুর। সেটাই বেদবাণী। সেই বেদবাণীর যে বাণী, তার যে তত্ত্ব, তার যে মহত্ব, তার যে গুণাবলী, তার যে ধ্বনি, তার যে নাদ, সেই নাদধ্বনির সুর আজ্ঞাচক্রে, বিশুদ্ধে, অনাহতে, মণিপুরে, স্বাধিষ্ঠানে, মূলাধারে এবং সহস্রারে বিভিন্নভাবে বিভিন্ন ধারায় এক একজন এক একভাবে দেহবীণা যন্ত্রে বাজিয়েছিলেন। শ্রীকৃষ্ণ বাজিয়েছিলেন বংশের বাঁশি। তিনি কেমন করে বাঁশি বাজিয়েছিলেন? এই স্বল্পা বাঁশের বাঁশি বাজাননি। এই যে কৃষ্ণ এমনি করে বাঁশি ধরে আছেন আর তোমরা নৃত্য করছো, এই নৃত্য করতে আসেন নাই তিনি। এই বাঁশের বাঁশিতে কী সুর আছে? বংশের বাঁশিতে। এই বংশ খাওড়া বাঁশের বংশ না। এই বংশ কোটি কোটি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, অগণিত গ্রহ নক্ষত্রের বংশ। এই যে বংশ, সেই বংশের ধ্বনি সপ্ত সুরে বাজিয়ে বাজিয়ে মূলাধার থেকে সেই কলকুণ্ডলিনী শক্তিকে জাগরিত করার জন্য শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করেছিলেন। কোন কুলকুণ্ডলিনী শক্তি? সেই যেই সর্প গহ্বরে থাকে, 6 মাস খায়, 6 মাস খায় না, 1 দিন খায়, 7 দিন খায় না, সেই সর্প নিজের গহ্বরের মাঝে বিরাজ করে আর বাঁশের বাঁশি বাজালে এরা জাগরিত হয়। কিন্তু কুলকুণ্ডলিনীর যে সর্প এমনি বাঁশের বাঁশিতে অর্থাৎ বৃক্ষের বাঁশিতে জাগে না। সেই বাঁশের বাঁশি আবার কোন বাঁশের বাঁশি? সেই বাঁশের বাঁশি হচ্ছে সেই মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞাচক্রের অনন্ত ধ্বনি, নাদধ্বনি এবং সহস্রারের ধ্বনি। এই ধ্বনির সঙ্গে যুক্ত করে যেই যুক্ত সুর রয়েছে, সে এই দেহবীণা যন্ত্রে যদি সেই বাদ্য বাজানো যায়, সেই মূলাধারের সর্প আপনি আপনি উঠে উঠে স্বাধিষ্ঠানে আসে। স্বাধিষ্ঠান হচ্ছে মূত্রদ্বার। এই মূত্রদ্বারে 1 ফোঁটা সাগরের জল এমনি করে ছিটিয়ে দিয়েছে এখানে। প্রকৃতি বলছে আমি একটু নমুনা দিলাম। জীবজগতে কি করে, কি উথাল পাথাল হয় এখন দেখি। দেখে কি 1 ফোঁটা জলের আনন্দের স্বাদে সব বেটায় ছুটছে কামের নেশায়। কামের নেশায় চলছে সব। এই প্রেম, ভালোবাসা, বিয়া শাদী ইত্যাদি ইত্যাদি কামনায়, বাসনায়, আকাঙ্ক্ষায়, ক্ষণিকের তৃপ্তিতে সব বেটা ছুটছে ওই 1 ফোঁটা জলের স্বাদে। সাগর তো অনেক বড়, তারই নমুনা স্বাধিষ্ঠানে। সেই স্বাধিষ্ঠান ছেড়েই আর কেউ উঠতে পারছে না, কারণ এইখানেই সব ভালোবাসা। গুড়ের হাঁড়িতে পইরা পিঁপড়ায় মরে, কোনো মতো কইরা গুড়ের হাঁড়িতে মুখটা দেয়, তারপরে ঠ্যাংটা দেয়, ওইটা আঠায় লাগে, তারপর সবটাই দেয়, তারপর খায়, খাইয়া শেষে চিত হইয়া থাকে। ওই গুড়ের হাঁড়াতেই মরে। গুড় খাইয়া আর সামাল দিতে পারল না। আজকে আমরা কি করছি? গুড়ের হাঁড়িতে পড়ে রয়েছি, পইরা কি হয়েছে? চ্যাপ্টা হইয়া রয়েছি, না পারি উঠতে, না পারি নড়তে, চ্যাপ্টা হইয়া রয়েছি। আর কত মিষ্টি খাবো রে, আর কত মিষ্টি খাবো, উঠতে পারতেছি না তো, কারণ ওই 1 ফোঁটা জলের ছিটার মধ্যে পইরা কে কারে মাথায় বাড়ি দিব। প্রেমের চিঠি, ভালোবাসার চিঠি, ঘর থেকে বের হওয়া, বাপেরে ফাঁকি দিয়া বেরিয়ে যাওয়া, মায়েরে ফাঁকি দিয়া বেরিয়ে যাওয়া, আমি চলে গেলাম, আমার জন্য চিন্তা করবে না, কত কথা। কিসের ব্যাপারে এত কথা? কেউ হিজড়ার লগে, একটা হিজড়ার লগে কেউ গেছে, একটা হিজড়ারে ভালোবাসা গেছে কেউ, ওই হিজড়া তরে ভালোবাসি,
তুই আয়। এ কথা বলছে কেউ? কেউ বলে নাই, কেউ যায় নাই। ওই কামের নেশা, এই কামনায় বাসনায় এমন ফেঁসে গেছে সব, এই ফাঁসের থেকে উঠতে আর পারছে না। তাতেই বলছে এক ফোঁটা জল, সে তো সাগরেরই জল। কুয়া থেকে, টিউবওয়েল থেকে পাম্প করে করে পাড়া প্রতিবেশী সবাই তো কলসিতে কলসিতে জল নিয়ে যাচ্ছে। মুখ তো এতটুকু, জল তো ফুরাচ্ছে না রে বাবা। ওই বেটা যুক্ত আছে সাগরের সাথে, তাই এক ফোঁটা জলের আনন্দে আজ জীবজগতে পাগলা হয়ে সবাই ঘুরছে। কারণ সৃষ্টি কাম উদ্বাদনা, সৃষ্টিতত্ত্বের এমনই মাহাত্ম্য যে তুমি একটা বেটা বিয়া করতে গেলা, একটা মাইয়ারে অর্থাৎ মেয়েকে তোমারে সম্প্রদান করলো, ফুলের মালা দিলা, আরও কত নিয়মকানুন করলো, বিয়া হইয়া গেল। 1 বছর পরে আয় 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 সোনা আয়, আয় আয় আয়, বাচ্চা কুলে অর্থাৎ কোলে লইয়া ঘুরতাছ। আছিল একটা মানুষ, হইল আরেকটা মানুষ। একটা মানুষের থিকা আর একটা মানুষ বাড়াইয়া গেছে। সৃষ্টিতত্ত্বের রহস্যে, বিশ্বতত্ত্বের গভীরে একটা মানুষের কত বড় ক্ষমতা যে একটা মানুষ হাজার হাজার মানুষ তৈরি করতে পারে, একটা মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তৈরি করতে পারে। যার এত বড় ক্ষমতা, সে কি না করতে পারে। এই ক্ষমতা স্রষ্টার আছে। স্রষ্টার যে বীজ তোমাদের মধ্যে ন্যস্ত আছে, এ কথাটা ভুললে তো চলবে না। মাপকাঠি দিয়ে বিচার করলে দেখবে যে একটা মানুষের সারা জীবনের বীর্য কীটগুলো রেখে দিলে একটা গোটা পৃথিবীতে জায়গা দেওয়া যাবে না। কয়েক হাজার পৃথিবী লাগবে একটা মানুষের বীর্য কীটগুলোকে যদি মানুষ করা যায়। চিন্তা করে দেখো, এক একজনে কত কত মানুষ নিয়ে ঘুরছো, এক একজনে কত বড় ক্ষমতা ধারণ করে রয়েছ। যে মানুষগুলো বেরিয়ে গেছে তোমাদেরই মতো, ড্রেনেজ হয়ে গেছে, নর্দমায় চলে গেছে, তাদের রাখতে কয়েক হাজার পৃথিবী লাগত। এইগুলিকে যদি সঞ্চয় করে একত্রিত করে রেখে দাও, কোটি কোটি লোক হবে, এক পৃথিবীতে ঠাঁই দিতে পারবে না বাবা। তাহলে বুঝতে পারছো, একজন মানুষের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সৃষ্টি শক্তি। সেই শক্তি নিয়ে তোমরা চলছো, কিন্তু ওই শক্তি রক্ষা করতে ভালো লাগে না তোমাদের। কোনো মতে ফেলাইয়া দিয়া রেহাই পাওয়াই তোমাদের একমাত্র কাজ। ফেলাও তাড়াতাড়ি, এমনে তেমনে এমনে স্যামনে ফালাইয়া দিলেই হইল কাজ। কিন্তু ভিতরে যদি সেই সুর জাগাও, তোমাদের ভিতরে আছে কোটি কোটি মানুষ, যারা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক নিয়ে বসে আছে। তারা তোমাদের সাথে সাথে মৃদঙ্গের সুরে সুর দেবে। গানের সাধনার থেকে লক্ষ লোক গান গায় না, তারাও তোমার সাথে নাদধ্বনির গান গাইবে। ওই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সৃষ্টি ধারা অনুযায়ী কীটানুকীট হয়ে রয়েছে। তোমার তত্ত্বে, তোমার ধ্বনিতে সেই ধ্বনি ধ্বনিত হবে, যেই ধ্বনিতে পুরুষকার হয়ে 2 বাহু তুলে তারাও তোমার সুরে সুর দিয়ে তোমার সাথে সাড়া দেবে। তোমার বল অর্থাৎ শক্তি কত বড়, কত বলে তুমি বলীয়ান হয়ে যাবে। এতগুলো বল অর্থাৎ শক্তি তোমার মধ্যে রয়েছে, আর সেই বলগুলোকে তুমি কি করছো? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সবগুলিরে রেনে ফেলে দিয়ে যাচ্ছ। বেদ তোমাদের নিরাশ করে নাই। বেদ বলছে, যা ফেলেছ, যা গেছে যাক, তবু যন্ত্রটা ধরো। যতক্ষণ পর্যন্ত তোমার শেষ নিঃশ্বাস না পড়ে, দেহবিনা যন্ত্রটা বাজাও। তাই এবার যন্ত্রটা ধরো, আপন মনে আপন সুরে যন্ত্রটা বাজাও। শুধু হাট বাজার, রেশন আর অফিস কাচারি করার জন্য এই সৃষ্টি নয়। বৃহৎ উদ্দেশ্য নিয়ে, বৃহৎ চিন্তা নিয়ে
এই সৃষ্টি, এই জগৎ সেই বৃহৎ উদ্দেশ্যের সাথে যতদিন পর্যন্ত না তুমি যুক্ত হবে, ততদিন পর্যন্ত এই ঘূর্ণিপাকের ঘূর্ণিতে, এই চক্রে বারবার করে তোমাকে ঘুরতে হবে। কিন্তু যখন এই যন্ত্রটাকে, অর্থাৎ দেহবিনা যন্ত্রকে তুমি বাজাবে, বাজাতে বাজাতে যখন তোমার মাঝে স্পন্দন হবে, রিদম হবে, কম্পিত হবে, ঝংকার হবে, নাদধ্বনির সাথে ধ্বনি দেবে, তখন দেখবে তোমার সুর থেকে সেই সুর বেজে উঠছে। কোথা থেকে এক অজানা সুর এসে তোমার মাঝে ধরা দিচ্ছে, কোথা থেকে এক মহানন্দের ঢেউ তোমার মাঝে আলোড়ন সৃষ্টি করছে, আপনা আপনি এসে পড়ছে। কি করে হয়, কেমন করে হয় তুমি বুঝতে পারছো না, আবার একেবারে বোঝা যে যাচ্ছে না তাও তো নয়। সচেতনওয়ালার সচেতনতার সুরে সুরে সব কিছুই হয়ে যাচ্ছে আপন গতিতে, আপন ধারায়। কেমন করে হয়? যেমন করে বীজ থেকে গাছ হয়, তা কি তুমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছো? তুমি কি বলো, ওই বীজ তুই কোথায় ছিলি? এত বড় বটগাছটা কি করে হলো? বীজ তো অতটুকুনো, কি করে হলো? খুঁটিয়ে খুঁটিয়ে যেমন কেউ দেখে না, এই মহাধনির মহাবীজ এই দেহক্ষেত্রে পুঁতে দিলে এমনি করে বেজে ওঠে, জেগে ওঠে। ওই মহাধনির সুরকে তখন ধরে নিয়ে তোমার এই টেপ রেকর্ডের দেহক্ষেত্রের মধ্যে দিয়ে দিলে ওই বার্তাগুলো সুপ্রতিষ্ঠিত হয়ে যায়, এবং টেপ রেকর্ডারের সেই বার্তার যে ধ্বনি আপনি তোমার কর্ণে, তোমার ত্বকে, সারা দেহে, সবার মধ্যে সেটা জেগে ওঠে। ওই ধ্বনি তখন তোমাকে নির্দেশ দেবে তুমি কেন এসেছো, কোথায় তুমি যাবে এবং তোমার কি করণীয়। তার জন্য তোমাদের বলছি, সব কিছু তত্ত্ব ব্যাখ্যা করে চলার তোমাদের প্রয়োজনীয়তা নাই। কবিরাজের বটিকা এইটুকুনি যথেষ্ট। যদি গাছগাছরা কেটে নিয়ে বটিকা বানিয়ে তারপর রোগীকে খাওয়াতে হয়, তবে আর রোগীকে খাড়া করতে পারবে না। এক একটা বড়ির মধ্যে 50টা গাছের ছাল বাকলা থাকে। ওই 50টা গাছের ছাল বাকলা খুঁজতে গিয়া রোগী একের দিকে চিত হইয়া পড়বে। তাই বটিকাটাই নাও স্বরগ্রাম হিসাবে, মন্ত্র হিসাবে, ওই সমস্ত বেদের সার কথা, সারমর্মর রূপে মহাকাশ থেকে নেমে এলো সেই ধ্বনি। বেদমাতা গায়ত্রী, প্রকৃতি হচ্ছেন গায়ত্রী, প্রকৃতি হচ্ছেন স্রষ্টা, এবং মহাকাশ থেকে সেই ধ্বনি নেমে আসলো। নেমে এসে কি হলো? রা আসলো, ম আসলো, রাম ও নারায়ণ রাম। এখানকার রাম ও নারায়ণ রাম নয়, ওই রাম ও নারায়ণ রাম হচ্ছে মুক্তাকাশের মুক্তবাণী। মহাকাশের নিংড়ানো রস ওই ধ্বনি, মহাকাশের মহাতত্ত্বের অনুপরমাণুর অনুধ্বনি ধ্বনিত হয়ে, অনুপ্রাণিত হয়ে, অনুর দিকে গতি হয়ে, গতিশীলের গতির দিকে গতি অনুযায়ী অনুপ্রাণিত হয়ে, সেই সুরে সুপ্রতিষ্ঠিত হয়ে, সেই সুরগামী হয়ে, সেই গতির পথে গতি হয়ে অগ্রসর হতে হতে আরও 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 জানার পথে এগিয়ে চলেছে সেই সুরধ্বনির ধ্বনি। এটা বিজ্ঞানের কথা, কোনো রকম কোনো ভাবের কথা নয়, কল্পনার কথা নয়। সেই সুরধ্বনির ধ্বনি অনুপরমাণুর সার কথা, সারমর্ম মহাকাশের চেতনার চৈতন্য, কুয়াশার যে ফগ জলবিন্দুর মতো নিয়ে এলো সেই 25,000 সিঁড়ির স্বরগ্রাম রাম ও নারায়ণ রাম। সেটাকে কি করতে হবে? সেটাকে এই যন্ত্রে, অর্থাৎ দেহযন্ত্রে বাজাতে বলেছে। সেটা কি করে বাজাবো? সমস্ত সন্তানগণ তখন ছিল, শিবের কাছে গেলেন, বিষ্ণুর কাছে গেলেন, বেদজ্ঞদের কাছে গেলেন, প্রভু আমাদের কি করণীয়, আমাদের কি করা উচিত? তখন বললেন, আর কিছু নয়, আজ্ঞাচক্রে, মূলাধারে, মণিপুরে, অনাহতে, সহস্রারে, বিশুদ্ধে তোমরা এই সুর দিয়ে যাও।
কি করে দেব? তোমাদের আলাদা আলাদা করে সুর দেবার প্রয়োজনীয়তা নাই। তোমরা এক কাজ করো। কি? এই মূলাধার থেকে সহস্রারে একটা সুর দিয়ে যাই, সেই সুর অনুযায়ী তোমরা সুর দেবে। তখন বেদজ্ঞরা এই ধ্বনি নিয়ে বসে আছেন। বিষ্ণু নিজে বললেন, শব্দগুলো জানলেও ভিতরে গেলেও উপকার হবে। শিব নিজে বলছেন, এই ধ্বনিতে, এই ধ্বনির ধ্বনিতে মুক্ত হয়ে যাবে। কারণ এই বেদধ্বনি হচ্ছে বিজ্ঞান। এই বিজ্ঞানের কাছে কারো কিছু বলার নেই। এটা মহাবিজ্ঞান। এই বিজ্ঞান থেকে স্পুটনিক হয়েছে। বেদের বিজ্ঞান থেকে চন্দ্রলোকে গিয়েছে। সোনার রথে ধ্রুবলোকে গিয়েছিল মেঘের আড়ালে। ধ্বনি হচ্ছে নাদ, নাদই হচ্ছে ব্রহ্ম। বেদের ধ্বনি ও নাদ, এই শব্দধ্বনির উপর সব নির্ভর করছে। সাধকরা সেই সাধনাতেই সিদ্ধিলাভ করে থাকেন। শুধু সাধকরা কেন, শুধু সাধু সন্ন্যাসীরাই সাধক নন। জীবজগতে সবাই সাধক, সবাই যোগী। সুতরাং সবাই সেই সাধনায় আছে। ধ্বনির সাধনা, নাদের সাধনা, শব্দের সাধনা সবাই করে থাকেন। তাই আজ যারা লেখাপড়া করছেন, লেখাপড়া না করে যারা ভাষা শিখেছেন, সেই ভাষাই হচ্ছে শব্দ। শব্দই হচ্ছে ব্রহ্ম। সেই ব্রহ্মকে জানার জন্য এই শব্দের আশ্রয়ের প্রয়োজনীয়তা আছে। মনের কথা ব্যক্ত করার জন্য এই শব্দের প্রয়োজনীয়তা আছে। আর জীবজগতের সমস্ত জীব, মানুষ সবাই শব্দকে কেন্দ্র করে চলছে। ভাষাকে কেন্দ্র করে সবাই অগ্রসর হচ্ছে। শিক্ষায় দীক্ষায় বড় হচ্ছে। কবি সাহিত্যিক সব এখানে গড়ে উঠেছে। সুর সাধনায় সুরজ্ঞের সৃষ্টি হয়েছে। আজ জীবজগতে মহাকাশে এই মহাধ্বনি অবিরাম অবিরত বয়ে চলেছে। সেই ধ্বনি হতেই জগতের সৃষ্টি। সেই শব্দকে যে নিজের সুরে আয়ত্তে আনতে পারে, তিনি হলেন স্রষ্টার সাথে যুক্ত। সেই যোগাযোগকে প্রতিষ্ঠা করার জন্য অনেকে যোগ অভ্যাস করে থাকেন। যোগ অভ্যাস করতে গেলে হাত পা চিৎ করা বা নানা রকম আসনের ভঙ্গিমা করার প্রয়োজনীয়তা হয় না। সর্ব অবস্থায় সর্বসময়ে মানুষ এবং জীবজগতের সবাই যোগ প্রক্রিয়ার মাধ্যমেই যোগ করে চলেছে। তাই বলা যায় সবাই সাধক, সবাই যোগী। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। গুরু কৃপা হি কেবলম।